ভালোবাসতে হলে তাকেই বাসো যে তোমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে পরিচয় দিতে ভাবেনম লজ্জা না পায়। ব্রহ্মগ্নৌ ব্রহ্মনাহিতম ব্রহ্মৈব হ্যালো দে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশমি উইথ রিধাতে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চিত ভ্লগের শুরুতে একটা কেক দেখে বুঝতেই পারছেন আজকের কারো একটা বার্থডে। বার্থডে মানে আজকের আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমাদের তো যেহেতু আমরা সবাই বিজি থাকি, আমাদের ঠিক সকালবেলা না কোনো মানে অনুষ্ঠান সেলিব্রেট করা আমাদের পক্ষে পসিবল হয় না। তো আমরা সবাই যে যার কাজের থেকে ফিরে বেশিরভাগ সময় ট্রাই করি যেটা সন্ধেবেলা করার। এবারেও ঠিক তেমনি একটা প্ল্যান ছিল, যেহেতু মানে একদম ছোট করেই হবে, জাস্ট ঘরে ঘরে সেরকম কিছু মানে যে বিশাল কিছু আয়োজন তা হয়ও না আর আমাদের পক্ষে সম্ভবও না। যতটুকু পারি তো যে যার কাজের জায়গায় চলে গেছি। রান আজকের আমি চেষ্টা রান করেছিলাম একটু রান তাড়াতাড়ি স্কুল রান থেকে ফেরা। রান যাই হোক, মানে চেষ্টা করেছি, বাট কতটা হবে জানি না। এরকম বলে রেখেছিলাম যে আজকের আমি শরিদম একটু তাড়াতাড়ি বেরোবো। তো আবার সন্ধ্যেবেলা পড়ানো ছিল। তো কিছুটা আগে থেকে প্ল্যান মানে খাওয়া-দাওয়া রেডি করে রেখেছিলাম। এখন ১০টা ১০। এবার ভাবছি যে জন্মদিনের এবার কেক কাটার ব্যবস্থা করব। তো বিকেল, বিকেল আমি যে কাজ করেছিলাম, পায়েসটা বানিয়ে রেখেছিলাম, কারণ ওটা যেহেতু হতে দেরি হয় তাই জন্য পায়েসটা বানিয়ে রেখেছিলাম। এবারে যার জন্মদিন সে আর তার মেয়ে, আমার মেয়ে গিয়ে দুজনে মিলে কেক নিয়ে এসছে। এবার ভাবছি কেক কাটাটা শুরু করি, জানেন তো রেডি রাতও হয়ে যাচ্ছে। আর মানে বেশিক্ষণ কত রাতই বা করব। মোটামুটি অ্যারেঞ্জ করতে আমাদের ১১টা বেজে গেছে। আর বাবা আজকে আমার বাজারে সঙ্গে একটা গেছিলাম, ঘটনা ঘটেছে, বুঝতে সেটা আমার পারিনি মেয়ে নিজে মাম্মাম মুখে বলছে। তাড়াতাড়ি চলে এসছে। মাম্মাম ১ ঘন্টা ধরে আটকে ছিল আর রেগে সব জিনিসপত্র ভেঙে দিচ্ছিল। এবার ওর বাবা আর ও রেডি হয়েছে। আমি হাতের কাছে থাকা একটা ওয়ান পিস সামনে পড়েছিল, পরে রেডি হয়েছি। মেয়েকে বলছি, "দেখ তো আমার একটা ছবি তোল তো, আমাকে কেমন লাগছে?" ও বলছে, "না মোটামুটি ভালোই লাগছে।" তো এবার আমরা মানে কেকগুলো নিয়ে গিয়ে রেডি করলাম। এবারটা খুব ছোটোই একটা কেক আনা হয়েছে, বাড়িতে মাত্র ৩ জন মানুষ। আর আমাদের সঙ্গে আমাদের সব কাজেই আমাদের একটা স্পেশাল মানুষ থাকে, যে অনেক ছোট থেকে আমাদের বাড়িতে আসে। এই যে আমাকে সে কেক নিয়ে আসতে, কেক সাজাতে হেল্প করছে, ইভেন ক্যামেরা করতেও হেল্প করছে। আজকে তার সঙ্গে এই যে আপনাদের ও ইন্ট্রোডিউস আমাদের করিয়ে বাড়িতে দেবো। আসছে প্রায় মানে আমার মেয়ের কাছে বসে আছে দেখুন। ও আমাদের বাড়ি পড়তে আসছে না হলেও আজকের ৫-৬ বছর। মানে ৫ বছরের বেশি, মানে লকডাউনের প্রায়ও ১-১.৫ বছর আগে থেকে। বল অর্থাৎ কিছু। যখন থেকে আমি মানে আজকে বাড়ি রেজাল্ট করে হয়েছে তো? এসেছি, ও আমার ফার্স্ট খুশি? স্টুডেন্ট। আমি টিউশন কোন স্টার্ট ক্লাস হয়ে করেছিলাম গেলে? ওকে দিয়ে। ও না কথা বলতে পারত না। যখন ওর মায়ের আর সঙ্গে তুই আলাপ হয়েছিল, কত ছোটবেলা থেকে তখন আমাদের বাড়ি আমার আসিস? একটাই ক্রাইটেরিয়া ছিল ওর মায়ের, যে আমার বাচ্চাকে কথা বলিয়ে দিতে হবে। তো ও এখন ক্লাস ও 3। অত ছোট 2 ইভেন ও ইয়ার। আমার মেয়ের আরে স্কুলেই বাচ্চা পড়ে। কেন? তখন চান্স পায়নি, পরে পেয়েছে। তো এবার আমাদের সেলিব্রেশন শুরু হলো। এখন আমি ক্যামেরাম্যান। ওই যে দুপাশে, একপাশে আমার স্টুডেন্ট আর একপাশে আমার কন্যা বসে গেছেন পাপার সঙ্গে কেক কাটতে। তো যাই হোক, কেক কাটা হলো। এবার ভাবছি একটু ফটো-টটো তোলা হলো। এবার ওরা তো বাচ্চারা জানেন তো খুব খুশি। মানে খাবে কি জানে না, বাট ওদের আনন্দ পেলেই হলো। তো পাপা ওদেরকে নিয়েই কেক কাটলো। আমি যখন কেক খাওয়াচ্ছিলাম, আজকের আমার ক্যামেরাম্যান ছিল আমার স্টুডেন্ট। কি পাকা জানেন তো? মানে একদম ফোনের বিষয়ে এক্সপার্ট পারসন। ওকে আপনি যেভাবে বলো হ্যাপি বলবেন বার্থডে ছবি তুলে পাপা। দেবে। আর এই যে আমার পুচকে পাপার জন্য একটা চকলেট এনেছে। এট লিস্ট চকলেটটা ওই পাপাকে একটা খাবে, কিস করে দাও। না মাত্র পাপাকে দিল। তারপরে আজকে রাত্রে ডিনারে আমি ব্যবস্থা করেছিলাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আসলে এই স্কুল থেকে এসে আবার টিউশন পড়ানো, এ পড়ানো, আর কী ব্যবস্থা করব বলুন তো? রাতের দিকে আমাদের বাড়িতে তেমন কেউ এত বেশি কিছু খেতেও চায় না। তো যাই হোক, মানে এইভাবেই আজকে ছোট্ট করে হাসব্যান্ডের জন্মদিনটা পালন করলাম। আর আরেকটা কথা, যে মানুষটা যেমনই হোক তাকে তুমি ভালোবাসবে তার যে গুণটা দেখে। যদি সেই গুণটা না থাকে না, পরবর্তীকালে তার সঙ্গে থাকা নাহিতম যায় না। আজকের আমি ব্রহ্মৈব আমার হাসব্যান্ডের একটা তেন ছোট্ট গুণ শেয়ার গন্তেব্য করলাম। দেখো ইয়ে তোমাদের ব্রহ্ম কেমন লাগে। কর্ম ভালো লাগলে সমাধিনম। প্লিজ লাইক, কমেন্ট, ওম সাবস্ক্রাইব করে দীপম দিও। থ্যাংকস জ্যোতি ফর পরম ওয়াচিং। ব্রহ্ম। ওম দীপম জ্যোতি জনার্দনম। ওম দীপম জ্যোতি হরতে পাপম। সন্ধ্যা দীপম নমস্তুতে। সর্বধর্মাম পরিত্যজ্য মামেকম শরণাম ব্রজ। वहं त्वा सर्वे पापेभ्यो मुक्तिष्वामि महाशुचा। ओ मण्डलखण्डलाकारं व्यर्थोजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमलं गुरोर्मूर्ति पूजमलं गुरुर्पदं
মন্ত্রমূলম গুরুর বাক্য মুখমূলম গুরুর কৃপা নিত্যম নিত্যম বিমলমচলম সর্বদা শক্তিভূতম ভবাতীতম ত্রিগুণম রহিত সদ্গুরু তন্নমামি হরে মুরারে মধু কৈটভারে গোবিন্দি গোপাল মুকুন্দ সৌদে মূকম করতি বচলম অঙ্গুলঙ্গে হেদগিরি যৎকৃপা তমহি বন্দে পরমানন্দ মাধব তমিব মাতা চ পিতা তমিব তমিব বন্ধু সখা তমিব তমিব বিদ্যা দ্রবিণম তমিব তুমি গশর্গম মম দেব দেব তুমি গশর্গম মম দেব দেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি মনোবুদ্ধি অহংকারো চিদানিনাহম ন চ শত্রু জীবে ন চ ঘানু নেত্রী ন তেজো ন বায়ু নবো পঞ্চকুশা